জনরোষে বিলীনের পথে শেখ মুজিবের বাড়ি, আজও চলছে ভাঙার কাজ। জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও কার্যালয় তছনছ। পরবর্তী শাসকের জন্য সতর্কবার্তা বলছেন ছাত্র জনতা। একদিকে লিখে রাখবো হচ্ছে স্বৈরাচার সাবধান, অপরদিকে লিখে রাখবো ধানমন্ডি 32। শেখ হাসিনা জুলুম করছে, তার বাবার বাড়িটাও সে হারাইলো, দেশ থেকেও বিতাড়িত হইল। সবারই সোচ্চার থাকা উচিত যে আসলে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে এইভাবেই শাস্তি পেতে হবে। ইয়াং জেনারেশনের উচিত দেশকে গড়ার জন্য আবার নেমে পড়া। উস্কানির কারণে দেশে বিশৃঙ্খলার দায় নিতে হবে ফ্যাসিবাদের দোসরদের, বললেন জামাত আমির। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তেল নিতে আসতে বলে এখন তেল নাই, পাওয়া যাচ্ছে না, কোনো কোম্পানির মাল নেই, খুব ক্রাইসিস মার্কেট আজকে। সরবরাহ সংকটে বৃত্তে আটকা ভোজ্য তেলের বাজার, ফের ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগির দাম। বুকিং রেট কমায় চাহিদার 2.5 গুণের বেশি ছোলা আমদানি, দাম নিয়ন্ত্রণে থাকার আশা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে অভিনেত্রী শাওন সাবা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ বিকেলে তোলা হতে পারে আদালতে। ছুটির দিনে বইমেলায় এবার নেই সিসিমপুরের আয়োজন। শিশু প্রহরে কচি কাচাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্টলে স্টলে ঘুরে দেখছেন দর্শনার্থীরা।